বন্ধুরা এটা কি মাছ কিছু বুঝতে পারছো দেখে? আজকে হবে এটারই রেসিপি। মাছে কি বানাতে চলেছো? এটা হচ্ছে শঙ্কর মাছ, অনেকে শাপলা পাতা মাছ বলে। এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে মেখে নিলাম, কিন্তু এটা ভাজবো না। ভাজবো না, করে রেখে দিয়েছি। এর শঙ্কর মাছ রান্না করে তোমাদের দেখাবো। আচ্ছা, এখানে ডুবো করে মাংস থেকে ছোট একটু আলু কেটে একটু ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। এবার এটা তুলে নিচ্ছি। এই আলুগুলো তুলে নেওয়া হয়েছে। এবার দেখি কি হয়। তো কড়াতে বসে গেছে সর্ষের তেল, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, অল্প তেলে একটু জিরে, সাদা জিরে, তারপর দিয়ে দিলাম ওটা তেজপাতা, কিছু একটু গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আচ্ছা, এইবারে আমি এনেছি 500 শঙ্কর মাছ। তার মধ্যে দিয়েছিলাম 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, 6টা রসুন কোয়া, আর 1 চামচের মধ্যে আদা বাটা। আচ্ছা, এই সব, আর একটু 1 চামচের মধ্যে জিরে দেবো, জিরের গুঁড়ো দেবো। আচ্ছা, জিরের গুঁড়োটা তুমি এখন দিচ্ছ, তাই তো? হ্যাঁ, জিরে গুঁড়োটা এখন দিলাম। এই দিয়ে এবার নাড়বো। বাহ, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এইভাবে শঙ্কর মাছটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমরা যেভাবেই খেয়ে থাকুক না কেন, এইভাবে অবশ্যই ট্রাই করো। আর জানো তো শঙ্কর মাছটাকে খেতে অনেকটা মাংস টাইপের। এর মধ্যে দিয়ে দেবো, এর সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আচ্ছা, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, নাড়ানো চলছে। এবার কি যাচ্ছে? টমেটো ডুমো ডুমো করে কেটে রাখা হয়েছে, সেটাই দিয়ে দাও। কিছু টমেটো, মাছ মাখার মধ্যে কিছু নুন দিয়েছি, আর এখানে একটু নুন দিলাম, তাহলে টমেটোগুলো না নরম হবে না। বাহ, দেখতে তো অসাধারণ লাগছে। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আচ্ছা, কষানো কমপ্লিট হোক। কি যাবে এবারে? কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। ও কষানো কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই জন্য জল দিয়ে দিলে। মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়া হবে। এবার কি ফুটবে? ফুটে উঠুক, তারপরে দেখি কি হয় এরপর। আবার এদিকে মাছটাকে কি করা হয় একটু দেখে নিই আমরা। একটু কাঁচা সর্ষের তেল রেখে, কাঁচা সর্ষের তেল দেবে। আচ্ছা, তারপরে নুন হলুদ তো আগের থেকেই মাখানো আছে। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে একটু মেখে রাখতে যাচ্ছে। বুঝলাম। রান্নাটার মধ্যে কিন্তু বেশ একটা জুত আছে। তো তারপরে তাহলে এটা ফোটার জন্য অপেক্ষা করি আমরা। ঠিক আছে, এটা ফুটে উঠুক, তা আমরা আবার আসছি। তো ফুটে উঠেছে আমাদের মশলাটা, তারপর আলুগুলো ছেড়ে দেবো। আচ্ছা, আর মাছগুলো ছেড়ে দেবো। বাহ, আলুগুলো ছেড়ে দেওয়া হলো। খুব সুন্দর একটা গন্ধ আসছে। মশলা ধোয়া জলটাও দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার কি করতে হবে? এবার ফোটার অপেক্ষা করতে হবে। এবার ফুটে উঠলেই কি আমাদের হয়ে যাবে? হ্যাঁ, শঙ্কর মাছের ঝোল। তাই আমরা ফুটে ওঠার অপেক্ষা করি, তারপর আমরা আবার আসছি। দেখো শঙ্কর মাছ রেডি, আমাদের রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার ঝোলটা যার যার ইচ্ছার মতো লাগবে, যার যেরকম পরিবারে লাগবে সেরকমভাবে রাখবে। আমাদের যেমন লাগবে আর কি, সেরকমভাবে রেখেছি। তা ঠিক এইভাবে শঙ্কর মাছ রান্না করবে, দেখবে হাত চেটে খাবে। তো রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না কমেন্টে। তো আজকের মতো চলি, টাটা।